এই মুহূর্তে আমি রয়েছি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকার শাপলার বিল এবং 23-এর চিলা এলাকায়। আপনারা জানেন গতকাল রবিবার সকাল 9টার দিকে এই এলাকায় আগুনের অস্তিত্ব পাওয়া যায়। আগুনের অস্তিত্ব দেখার সাথে সাথেই বন বিভাগ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখানে ছুটে আসেন এবং দিনভর কাজ করে তারা কিন্তু ফায়ার লাইন তৈরি করেন এবং এই যেখানে আগুন ধরেছে সেখান থেকে যে পানির যে উৎস সেই উৎস কিন্তু প্রায় 3 কিলোমিটার দূরে, অর্থাৎ ভোলা নদী থেকে 3 কিলোমিটার পানি সরবরাহ পাইপ স্থাপন করার পরে কিন্তু রাতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পানি ছিটানো শুরু হয়েছে। আজকে সোমবার আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ফায়ার সার্ভিস পানি ছিটাচ্ছে। আপনাদেরকে আমরা যদি দেখাই, এবং এই সারা রাত কিন্তু ফায়ার সার্ভিস, বনরক্ষী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা এখানে এই অগ্নি নির্বাপনের জন্য কাজ করেছে। তবে সুন্দরবনের যে আগুন ধরে বারবার, এই আগুন নেভাতে সব থেকে বড় যে জটিলতা বা বড় যে সংকট সেটি হচ্ছে পানির প্রাপ্যতা। কারণ সুন্দরবনে যেসব জায়গায় আগুন ধরে এখান থেকে নদী এবং খালের দূরত্ব 1 থেকে 2 কিলোমিটার, অনেক ক্ষেত্রে 3 কিলোমিটার। অর্থাৎ আজ এই যে জায়গাটিতে এখন আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে ভোলা নদীর দূরত্ব প্রায় 3 কিলোমিটার। আর ভোলা নদী ভরাট হয়ে যাওয়ার কারণে ভাটির সময় কোনো রকম পানি থাকে না, শুধুমাত্র জোয়ারের সময় পানি দিয়ে তারা অগ্নি নির্বাপনের চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের কিছু সদস্য আমার সাথে রয়েছেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই যে এই অগ্নি নির্বাপন করতে যে তারা কি ধরনের সমস্যায় পড়েছেন। পানির সমস্যা, জঙ্গলে চলাফেরার সমস্যা, আমাদের যে সমস্ত ইকুইপমেন্ট আছে, ফায়ার হুজ, আমাদের ডেলিভারি হুজ, আপনার সেকশন হুজ, এগুলো সেট করতে আমাদের অনেক কষ্ট এবং দুর্ভোগ হতে হচ্ছে। তাতে আমাদের পক্ষে দূরা হয়ে যাচ্ছে এবং খুব কষ্ট হচ্ছে। এগুলো করতে সময়ের ব্যাপার এবং সময় লাগবে। যেহেতু আগুন নিয়ন্ত্রণে এসে গেছে, তখন আমরা হয়তো আজকে দিনের ভিতরে হয়তো আগুন নির্বাপন করতে সক্ষম হব। ধন্যবাদ। আপনারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোহাম্মদ মুজিবুর রহমানের কথা শুনছিলেন। তিনি জানাচ্ছিলেন কী ধরনের বিড়ম্বনা এবং সংকটে পড়তে হয় তাদের এই বনের অগ্নি নির্বাপন কাজে অংশ নিয়ে। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এই যে গতকালকে যে শাপলার বিল এলাকায় আগুন ধরেছে, এর আগের দিন অর্থাৎ শনিবার কিন্তু বনের আরেকটু ওই পাশে সে কলমতেজি এলাকায় আগুন ধরে এবং সেই আগুনও কিন্তু নিয়ন্ত্রণে এসেছে এবং আগুন নেভাতে সক্ষম হয়েছে বন বিভাগ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা বন বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা আগুন নেভানোর পরে আরেকটা আগুন ধরানো হলো বা আগুন ধরলো, এটা নেভানো খুবই কষ্টসাধ্য এবং যার কারণে বন বিভাগ, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবকদের অতিরিক্ত কষ্ট হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বারবার আগুন ধরার যে কারণ, সেই কারণ সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের দাবি হচ্ছে কিছু অসাধু জেলে রয়েছেন যারা এই যে শুকনো মৌসুমে বনের মধ্যে আগুন ধরিয়ে দেয় এবং পরবর্তীতে যখন বৃষ্টির মৌসুম আসে এখানে জাল পেতে মাছ আহরণ করে। এছাড়াও অন্যান্য কিছু কারণ থাকতে পারে। আসলে সেই কারণগুলো বিভিন্ন সময়ে বন বিভাগ তদন্ত কমিটি গঠন করে, তবে তদন্ত কমিটির যে রিপোর্ট এবং সুপারিশ সেটি কখনোই বাস্তবায়ন হয় না। তবে সচেতন মহল বলছে সুন্দরবনকে বাঁচাতে হলে এবং সুন্দরবনে বারবার যে অগ্নিকাণ্ড ঘটছে সেই অগ্নিকাণ্ড যদি নিয়ন্ত্রণ করতে হয় তবে বন বিভাগের সক্ষমতা বাড়াতে হবে এবং বন বিভাগের নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট বা নিজস্ব ফায়ার রেস্কিউ ইউনিট তৈরি করার পরামর্শ দিয়েছেন তারা। সুন্দরবনের শাপলার বিল এলাকা থেকে এই ছিল আগুনের সর্বশেষ খবর।